সহকারী অধ্যাপক নিয়োগের নিয়মে বড়সড় বদল। এখন থেকে সব ক্ষেত্রে আর বাধ্যতামূলক নয় ইউজিসি নেট। এমএ বা এমটেক ডিগ্রিতে যে সমস্ত পড়ুয়া ৫৫% বেশি নম্বর পাচ্ছেন তাদের সহকারী অধ্যাপক হওয়ার জন্য আর নেট পাস করতে হবে না। সোমবার অধ্যাপক এবং ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে নতুন একটি খসড়া প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই খসড়া অনুযায়ী কলেজ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে যুক্ত হওয়ার ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা ইউজিসি নেট উত্তীর্ণ হওয়ার আর বাধ্যতামূলক নয়। এমএ বা এমটেক ডিগ্রিতে যে সমস্ত প্রার্থী ৫৫% নম্বর পেয়ে পাশ করেন তাদের কোনো রকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ না হয়েও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাদের স্নাতক স্তরে ৭৫% নম্বর পেতে হবে এবং পিএইচডি থাকতে হবে। এর বাইরে নতুন খসড়াতে বলা হয়েছে এবার থেকে অধ্যাপক বা সহকারী অধ্যাপক হওয়ার জন্য আর একই বিষয়ে ধারাবাহিক রাখা বাধ্যতামূলক নয়। অর্থাৎ কেউ হয়তো স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ইতিহাস নিয়ে পাশ করলেন কিন্তু পিএইচডি করলেন বাংলা নিয়ে, তাহলে তিনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানোর যোগ্য। আবার কেউ যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে যে বিষয় সেই বিষয়ের বাইরে অন্য কোনো বিষয়ে নেট পাস করে থাকেন তাহলে তিনিও ওই বিষয়ে অধ্যাপক হওয়ার যোগ্য। এর বাইরে উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও এবার নিয়মে বদল আনার সুপারিশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী উপাচার্য শুধুমাত্র শিক্ষাবিদরাই নন, এবার উপাচার্য হতে পারবেন অন্যান্য ক্ষেত্রের গুণী ব্যক্তিরাও। শিল্প, জনসেবা নীতি নির্ধারকদের উপাচার্য হিসাবে নিয়োগ করা যেতে পারে।